হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, ঘুম থেকে উঠেই দেখছি আকাশের অবস্থাটা ঠিক এই রকম, মানে ঝোড়ো হাওয়াও চলছে আর তার সঙ্গে বৃষ্টিও চলছে। টানা 4-5 দিন এখানে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, মানে এতটা বিরক্তিকর। ঘুম থেকে উঠেই ভাবি যে হয়তো আজকে রোদ্দুর উঠবে আর পরিবেশটা কিছুটা হলেও পাল্টাবে, কিন্তু তা তো নয়। মানে টানা বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা। শহরতলি থেকে শুরু করে রাস্তাঘাট একদম মানে জলের তলায় বলতে গেলে। তো যাই হোক, শুধু বৃষ্টি দেখলে তো হবে না, খাওয়া দাওয়াও করতে হবে, ঘরের কাজও করতে হবে টুকিটাকি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমাদের কেমন লাগছে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো, আমি রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। আর এখন আলুর তরকারি বসাচ্ছি। আজকে সকালের জলখাবারে বানাবো পরোটা আর আলুর তরকারি। তো কি রান্না করব না করব এখনো ঠিক বলতে পারছি না, কারণ বৃষ্টির ওয়েদার। আমার বর তো কোনো মতেই এই বৃষ্টির ওয়েদারে একদমই বাজারে যেতে চায় না। আর বাড়ির ওপর মাছওয়ালা তো আসে, কিন্তু সেই মাছগুলো না ভালো হয় না, জানো তো। মানে একটু নরম নরম মানে একটু নরম মতো থাকে। তো সেইগুলো আর ভাল লাগে না কিনতে, তাই জন্য একেবারে ওকে বাজারেই পাঠাতে হয় আমাকে। তো যাই হোক, এখন লাইট জ্বালিয়ে ভিডিও শ্যুট করছি, কারণ ঘরের ভেতর এত অন্ধকার যে ভিডিও ঠিকঠাক শ্যুটও করতে পারছি না, জানো তো। তাই ভিডিও ঠিকঠাকভাবে তোমাদের সামনে আপলোডও দিতে পারছি না। মানে প্রতিদিন তো রেগুলার ভিডিও দিচ্ছি, কিন্তু যা হোক করে জাস্ট ভিডিও টুকটাক একটু মানে আপলোড করে ছেড়ে দিচ্ছি। তো তোমাদেরও দেখতে ভালো লাগছে না জানি। তো যাই হোক, এখানে দেখো আলুর তরকারি হয়ে যেতে এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর আজকের আটাটা এতটাই মানে তাড়াহুড়ো করে মেখেছি যে পরোটাটা না ভালো হচ্ছে না। মানে একটু গায়ের জোর দিয়ে আমাকে বেলতে হচ্ছে, কারণ একটু মাখাটা কম হয়েছে, সেই কারণে হবে হয়তো। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9:30। আমার ছেলের তো স্কুলের একদম 12টা বেজেই গেছে বলতে পারো। টানা 2 দিন ধরেও স্কুল যাচ্ছে না বৃষ্টির কারণে। কারণ সকাল থেকে এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে যে ওকে যে স্কুল পাঠাবো সেই রিস্কটা আমি নিতে পারছি না, কারণ জামা প্যান্ট তো সবই ভিজে যাবে, তার মধ্যে যদি ঠান্ডা লেগে যায় তাহলে তো ব্যাস হয়েই গেল। তো যাই হোক, ওইদিকে জলখাবার তো কমপ্লিট, আর বাসন কুসনও ধুয়ে আমি একেবারে রেখে দিয়েছি। আর এইদিকে আমি বারান্দাটাও একটু মুছে নিচ্ছি। বারান্দাটা না, পুরো ঘরই মুছেছি, বারান্দা থেকে শ্যুট করছি, কারণ ঘরের ভেতর এতটা অন্ধকার যে আমি ভিডিও ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছি না। আর এই যে দেখো, আমার জানালা দিয়ে এত পরিমাণে জলের ঝাপটা এসছে। রাত্রিরে একবার মানে মুছেই শুয়েছিলাম, আবার রাতের মধ্যে বৃষ্টি হয়েছে, আর সারা বারান্দা আমার ভিজে গেছে, জানো তো। সারাদিন এই চলতে থাকে, বৃষ্টির ঝাপটা এসে এসে আমি বারান্দাটাকে 4-5 বার ধরে মুছি, জানো। কত যে কাজ বাড়ে তার নেই ঠিক। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। এই বর্ষাকালটা কার কার পছন্দের আর কার কার অপছন্দের অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার কথা বলো তাহলে না, বৃষ্টি তো আমার খুবই ভালো লাগে এক কথায় বলতে গেলে, কিন্তু রাস্তাঘাটে একদম বেরোতে ভালো লাগে না বর্ষাকালে, জানো তো। কারণ রাস্তাঘাটের অবস্থা ভীষণ বাজে, যেমন কাদা জল, তার সঙ্গে সমস্ত ড্রেনের জল, পুকুরের জল সব একসাথে হয়ে যায়। তো যাদের যাদের মানে প্রবলেম থাকে, দেখবে জলে অ্যালার্জি থাকে, মানে নোংরা জলে, তারা নিশ্চয়ই জানো যে বর্ষাকালটা তাদের কাছে কতটা মানে কষ্টের। অবশ্য আমার এইসব নেই, তাও আমি মানে বললাম কথাটা। তো যাই হোক, ও বাজার থেকে চলে এসছে, আর এই যে দেখো পাবদা মাছ এনেছে। অনেকে বলো যে প্রতিদিন কি আমরা পাবদা মাছ খাই, তা নয়, প্রতিদিন খাই না। মানে সপ্তাহে ধরো 2 দিন খাই বা 1 দিন খাই, এইরকম। যখনই খাই তখনই ভিডিও বানাই, তাই তোমাদের মনে হয় যে প্রতিদিন পাবদা মাছ খাই, তা কিন্তু নয়। আর এই যে দেখো, এইভাবে আমাকে পাবদা মাছটা ভাজতে হচ্ছে, কারণ ভীষণ পরিমাণে ফাটছে, জানো তো। তো যাই হোক, মাছগুলো ভেজে একেবারে তুলে নিয়ে তারপরে ভিডিওটা আবার শ্যুট করছি, কারণ রিস্কটা আমি নিতে পারছিলাম না, কারণ চোখ মুখ ফেটে যাওয়ার একদম ভয় ছিল। তো যাই হোক, হালকা পাতলা করে মাছের ঝোল বানাবো। এইখানে রয়েছে হচ্ছে আলু, পেঁয়াজ, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আর রয়েছে একটু সামান্য জিরে বাটা, ব্যাস। আর টমেটো তো রয়েছে, দেখতে পাচ্ছ। এটা দিয়ে আজকের মাছের ঝোলটা বানিয়ে নেব। তো ভাবছি যে আজকের কি ভিডিও শ্যুট করব আর কি তোমাদের মানে তোমাদের সামনে তুলে
তুলে ধরবো। অনেকে কালকের ভিডিওতে বলেছো যে আজকের ভিডিওটা ঠিকঠাক মতো হয়নি। হ্যাঁ, আমি নিজেও জানি যে কালকের ভিডিওটা আমি ঠিকঠাক শ্যুট করতে পারিনি, মানে যেরকম পেরেছি শ্যুট করে ছেড়ে দিয়েছি। কি করব বলো, বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আমি ঠিকঠাকভাবে ঘরের ভেতর ভিডিও শ্যুট করতে পারছি না। আর এইখানে দেখো আমি কাপড় জামা সারা রেলিং মাইল রয়েছে, এগুলো নিয়ে যাচ্ছি এখন আমি ছাদে, কারণ আকাশটা একটু হয়তো ছেড়েছে। তো ভাবলাম কি জামা কাপড়গুলোকে আমি একটু হালকা করে রোদ্দুরে দিয়ে দিই, মানে রোদ্দুর তো নেই, জাস্ট একটু মেলে দিই যাতে হালকা হালকা একটু শুকিয়ে যায়। কিন্তু কতক্ষণ যে আমি এইভাবে মেলে রাখতে পারবো তার রিস্ক আমি নিতে পারছি না, মানে বলতে পারছি না, এক কথায় বলতে পারো। তো যাই হোক, সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। আর এই জামা কাপড়গুলো টানা 4 দিন ধরে আমি শুকনো করার চেষ্টা করছি, কিন্তু বিশ্বাস করো কোনো মতে শুকনো আর হচ্ছে না। ঘরে তো আমি ফ্যানের তলায় যতটা পারি শুকনো করে নিই, কিন্তু রেলিংয়ের ওপর যে ভিজে জামা কাপড়গুলো থাকে সেগুলো হালকা করে রোদ্দুর না খাওয়ালে কোনো মতেই শুকনো হতে চাইছে না। তাই আমি একদম ব্যতিব্যস্ত হয়ে গেছি। আকাশটা একটু ধরা মাত্রই আমি জামা কাপড় নিয়ে ছাদে চলে এসেছি। আর এই যে চাদরটা বলতে গেলে আমি 4 থেকে 5 দিন এইভাবেই মেলছি, আবার তুলছি, মেলছি, এই তুল করছি। আর এই যে দেখো, এসে দেখলাম আমার মাছের ঝোলটা ফুটে গেছে, তাই হালকা মানে একটু ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা নামাবো, তাই জন্য একটু ধনেপাতা হালকা করে কেটে নিলাম। এই সময় ধনেপাতার দাম কিন্তু প্রচুর থাকে, জানো তো। এখন নাকি ধনেপাতা আমাদের এখানে 400 টাকা কেজি। 100 ধনেপাতা এনেছে 40 টাকা দিয়ে। ভাবতে পারছো ধনেপাতার দাম কত? কিন্তু কিছু করার নেই, ধনেপাতা কিন্তু প্রতিটা তরকারিতে, বিশেষ করে মাছের ঝোলে, ডিমের কারিতে, এগুলোতে লাগেই। তাই জন্য আমার বাড়িতে সবসময় ধনেপাতা পাবেই পাবে, মানে টমেটো, ধনেপাতা, লেবু, কাঁচা লঙ্কা, এগুলো আমি সবসময় আমার ফ্রিজে রেখে দিই, কারণ এগুলো হচ্ছে আমার প্রিয় খাবার। তো চলো, এদিকে আমার রান্না বান্না কমপ্লিট, এবার যাব স্নানে। কিন্তু তার আগে রান্নাঘরের কাজ তো বিশাল, যেন রান্না করলেই সে রান্না করার কাজটা শুধু থাকে না, রান্নার করার পরও অনেক রান্নাঘরের কাজ থাকে। যেমন সব থেকে বড় কাজ রান্নাঘর পরিষ্কার করা। যে মানে যেমন আজকের আমি করেছিলাম মাছ, তাই জন্য মাছের তেলের চিটে এদিক ওইদিক পড়ে সারা রান্নাঘর আমার নোংরা হয়ে গেছে। তাই একটু স্কচব্রাইট দিয়ে ভালো করে মানে মেজে নিলাম। আর এই যে দেখো, গ্যাসটা এখন মুছে নিচ্ছি। এরপরে শুধু ভাতটা বাকি, ভাতটা হয়ে গেলেই ব্যাস কমপ্লিট। তো স্নানে যাওয়ার আগে আমি ভাবছি যে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েই যাব। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দুপুরই 1টার মতো। কতটা বেলা হয়ে গেল জানো তো। আসলে কি বলো তো, বর্ষার সময়, শীতকালে কখন যে সময় কিভাবে কেটে যায় না, নিজেও বুঝতে পারছি না, মানে পারি না। ভেবেছিলাম আজকে রান্নাঘরের টাইলসগুলোকে একটু ভালো করে পরিষ্কার করব, কিন্তু বাইরের ওয়েদারটা যা, আমি আর রিস্ক নিতে পারলাম না, কারণ শুকনো হওয়ারও একটা ব্যাপার থাকে। তো যাই হোক, এখন আমার ভাত টাত খাওয়া একদম কমপ্লিট। তো শুতে একটু যাব, মানে রেস্ট করব। তার আগে ভাবলাম যে মাছের জলটা একটু চেঞ্জ করে দিই। আর এই যে দেখো, কটা মাত্র মাছ বেঁচে রয়েছে, বাদ বাকি সব মাছ একদম মানে কি বলবো, পটল তুলেছে বলতে পারো। প্রথম তো খুব শখ হয় যে মাছ পুষি, বিভিন্ন ধরনের মাছ এনে রাখবো, কিন্তু সেগুলো যে যত্ন করা কতটা মুশকিলে সে হয়তো আমি ভালো মতো জানি। আর যেহেতু দেখতে পাচ্ছ যে আমার কোনো অক্সিজেন ফিল্টার নেই, তো ফিল্টার না থাকলে তো এই সমস্ত রঙিন মাছ বাঁচানো খুব ভীষণভাবে মুশকিল। তো কিছু করার নেই, যাক যেরকমভাবে চলছে চলুক, কারণ আমি এবার থেকে আর মাছ পোষার কোনো রকমই মাথা মারবো না। আর এই আইডিয়াটা কিন্তু আমার একদমই নয়, এটা আমার ছেলে করে। মানে প্রতিবার বাইরে যায়, গিয়ে গিয়ে একটা করে মাছ কিনে আনে আর এইভাবেই জমাতে থাকে। তার জন্য দেখো আমার বর কত বড় একটা জার কিনে রেখেছে। তো যাই হোক, এই যে মাছের জলগুলো এখন চেঞ্জ করে দিলাম। এখন ধরো মানে কত সুন্দর ওরা খেলা করছে, নাহলে 3-4 দিন পর পর যদি জল চেঞ্জ করি না, তাহলে না ওরা একদমই নেতিয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।